তুমি কি নিশ্চিত তুমি জগন্নাথ দেবের সেবা করছো, নাকি তোমার অজান্তে তিনি সব কিছু করে যাচ্ছেন? জানেন কি, যে গৃহে জগন্নাথ দেবের সেবা হয় সেখানে জগন্নাথ দেব নিজেই ওনার সেবা করে যান। আসুন আজ একটি সত্য ঘটনা আমরা জানব। পুরীর ধামের কাছায় একটি ছোট্ট গ্রাম ছিল। সে গ্রামেতে থাকতেন এক ভক্ত, তার নাম ছিল মাধবী। তিনি সাধারণ গৃহবধূ ছিলেন। তার না ছিল বড় বাড়ি, না বড় আড়ম্বর। তিনি ভক্তি ভরে ভগবানের সেবা করতেন। তার মধ্যে ছিল অগাধ ভক্তি। তিনি প্রতিদিন সকাল উঠে স্নান করে জল আনতেন, পুজো করতেন এবং ভগবানের জন্য খুব সহজভাবে সাধারণ রন্ধন করতেন, ডাল, অন্ন, এবং তাই ভগবানকে নিবেদন করতেন। এটি দেখে সকলেই হাসি ঠাট্টা করত। ভগবান কি গ্রহণ করবে? তখন তিনি মৃদু হাসতেন এবং বলতেন যে আমি ভগবানকে ভক্তি ভরে সব কিছু নিবেদন করি, বাকিটা তিনি বুঝবেন। হঠাৎ একদিন তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। সেদিন এতটাই অসুস্থ হয়ে পড়ে না কোনো রান্না হয়, না পুজো, না কোনো কিছু করতে পারেন। তিনি অত্যন্ত দুঃখিত হন এবং কাঁদে যে প্রভু, আজ আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। তারপরে দিন তিনি একটু সুস্থ হয়ে ওঠেন। সকালে গিয়ে ঠাকুর ঘরে দেখেন, যেটি দেখলেন তিনি অবাক হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। দেখলেন ঠাকুর ঘরে খুব সুন্দর করে থালি সাজানো আছে ভোগের। তিনি কাছে গিয়ে দেখলেন যেন সদ্য রান্না করা হয়েছে, গরম ভাপ উঠছে, ডাল, অন্ন, একটু শাক, এবং তিনি এটিও দেখলেন জগন্নাথ দেবের হাতে অন্ন লেগে রয়েছে এবং মাটিতে জগন্নাথ দেবের চরণের স্পর্শ। এটি দেখে তিনি কাঁদতে শুরু করলেন যে আমি এতদিন ভাবতাম আমি জগন্নাথ দেবের সেবা করছি, কিন্তু না, জগন্নাথ দেব তিনি নিজের অজান্তে সব কিছু করে যাচ্ছেন। তিনি নিজের সেবা নিজে করেছেন। আজ বুঝলাম প্রভু, তুমি আমাকে ধরে রেখেছ। মাধবীর আরও দৃঢ় বিশ্বাস এবং ভক্তি হলো। তিনি জানলেন যে যে গৃহে সত্যিকারের ভক্তি থাকে সেখানে জগন্নাথ দেব তিনি অবশ্যই থাকেন। তিনি অদৃশ্যভাবে সব কিছু সামলে নেন। সত্যিটা খুব গভীর। তুমি ভাবছো তুমি জগন্নাথ দেবের সেবা করছো, কিন্তু তিনি নিঃশব্দে সব কিছু সাজিয়ে দিচ্ছেন। যে গৃহে জগন্নাথ দেব থাকেন সেখানে কোনো কিছু একা হয় না। জগন্নাথ দেব তার অদৃশ্য হাতে সব কিছু সাজিয়ে দেন। এটি সত্য, প্রমাণিত, বাস্তবে, এবং আমার জীবনেও ঘটেছে, সেই অভিজ্ঞতা থেকে বলছি। তাই এই গল্পটি যদি আপনার খুব ভালো লেগে থাকে তাহলে সকলে এটি শেয়ার করুন। ভগবানের এই অদ্ভুত লীলা মহিমা সকলকে শ্রবণ করার সুযোগ করে দিন। সকলে মন থেকে বলুন, প্রেমসে বলুন, জয় জগন্নাথ, হরে কৃষ্ণা, হরি বল। ধন্যবাদ।